উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব, যার প্রভাব পড়েছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। হাসপাতালটি থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৬০০ জন, আর মৃত্যু হয়েছে ২২ জনের। চিকিৎসকরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা দেয়া শুরু হবে। রফিক মাহমুদের রিপোর্ট। ফুলের টোকা নেয়ার মতো সক্ষমতা যেই শরীরের হয়নি, সেই শরীর জুড়ে লাল র্যাশ, রয়েছে চোখ ওঠার তীব্র যন্ত্রণা ও ডায়রিয়ার ধকল। এ যেন বেঁচে থাকার তীব্র লড়াই ছোট্ট সোনামণিদের। এমন দৃশ্য রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। নারী ছেঁড়া ধনকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় মায়েরা। এখন ভালো ইনজেকশন দিতেছে, স্যালাইন লাগাইতেছে, চিকিৎসা চলতেছে। এখনো বোঝা যায় না, আজকে গেলে বোঝা যায়। এখন শ্বাসকষ্ট আর হাঁস একটু আছে, প্রেশার ইনফেকশন ৬ মাস। চিকেন পক্স হয়েছিল, ডায়রিয়া হয়েছে, এবার জ্বর, বমি, এটি নিয়ে আসছিলাম। কড়াইল বস্তি ও মোহাম্মদপুর এলাকায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। চিকিৎসকরা জানালেন, আক্রান্তদের মধ্যে নিউমোনিয়ার লক্ষণ রয়েছে শতভাগ রোগীর, যাদের ৬০ থেকে ৭০% ভুগছেন ডায়রিয়ায়। হামের রোগীগুলোর অর্ধেকই কিন্তু এখনো তাদের জীবনে যে প্রথম ভ্যাকসিনটা ৯ মাস বয়সে পাওয়ার কথা, তাদের সেটা পাওয়ার এখনো সময় হয়নি। তার আগেই তাদের হাম হয়ে যাচ্ছে। আর সর্বোচ্চ চেষ্টা করার পরেও কিছু কিছু বাচ্চা আসলে টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়। এই ধরনের ঝরে পড়া রোগীদের জন্য, যারা টিকা থেকে বাইরে থাকে, তাদেরকে আলাদাভাবে একটা ক্যাচ আপ ক্যাম্পেইন বা রিইনফোর্সমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে টিকাদানের অন্তর্ভুক্ত করা হয়। হামের সংক্রমণ রোধে কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। অনেকে আছে অবহেলা করে, ঠিকমতো ভ্যাকসিনটা দেয় না, এবং এটা আছে যে ৯ মাসের আগেই কিন্তু বেশিরভাগ শিশুদের হাম হয়েছে, এটা যখন ভ্যাকসিন দেওয়ার সময় না। কারণ আসলে অপুষ্টির শিকার তো একটা আছে, বাচ্চাকে ঠিকমতো মায়ের বুকে দুধ না খান, এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। সব কিছু মিলে প্রতিরোধ অনেকটা কম থাকার কারণে কিন্তু বিভিন্ন জীবাণুগুলো আক্রান্ত হতে পারে। এটা তো হাম তো জানেন আপনারা, ভাইরাস দিয়ে হচ্ছে। এদিকে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ১৮ সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলসগুলি হচ্ছে, ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। আক্রান্তদের মধ্যে ১৯ দিন থেকে ২৪ বছর বয়সী রোগী পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একই সাথে হামের সংক্রমণ রোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।